দেখো একটা সেট পুরোটাই সেট করছি একটা, এটা প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্নের একটা সেট। হ্যাঁ, এই এনডিপিসি 2020-তে আসা প্রশ্ন। দেখো প্রথমের অঙ্কটা করি। এইটার 0.2 হলো প্রথমটা, আর এটা 0.8, এই দুটো যোগ করে 1 হলো। এবার এইটা বর্গমূল না করেও করা যায়। দেখো যে 8×2=16 হবে লাস্ট ডিজিট। তাহলে যে কোনো নম্বরের লাস্ট ডিজিট যদি 6 হয় তাহলে বর্গমূল করলে হয় 4 হবে, নলে 6 হবে লাস্ট ডিজিট। যদি বর্গমূল করি তাহলে লাস্ট ডিজিট হয় 1, নলে সরি, যে কোনো নম্বরের শেষে যদি 6 হয় তাহলে বর্গমূল করলে হয় 6, নলে 4 হবে। এবার তার সাথে 1 যোগ করলে লাস্ট ডিজিট 5 আসা উচিত, আদারওয়াইজ 1 যোগ করলে লাস্ট ডিজিট 7 আসা উচিত। তাহলে এই অপশনগুলোতে লাস্ট ডিজিট 7 আছে অপশন ডি তে। সেই হিসেবে প্রশ্নের উত্তর হলো 4। এবার 2 নম্বরের আনসারটা কত এলো? 14। 2 নম্বরের আনসার হলো 14 না? প্রশ্নে একবার পড়ে নি কি বলছে। দুটো xy and pq are two parallel chords respectively, দুটো সমান্তরাল chords, এক এক লেন্থ, একটার 12 একটার হলো 16 along the circle, যার রেডিয়াস হচ্ছে 10। the circle, the two chords are in opposite direction, উল্টো দিকে আছে, একে অপরের উল্টো দিকে আছে। তাহলে এটার আমি একটু ছবি এঁকে নিয়ে তারপরে দেখি। প্রশ্নে কি বলা হলো যে একটা সার্কেলের দুটো কর্ড, এই একটা সার্কেল, সেন্টারের অপোজিট দিকে দুটো কর্ড আছে, একটা কর্ড উপরের দিকে আর একটা কর্ড নিচের দিকে। প্রশ্নে বলা হলো সেন্টার এখানে, সেন্টার থেকে এই রেডিয়াস, প্রশ্নে এটা 10 দেয়া আছে, আর প্রশ্নে 10, এইটার মধ্যে দূরত্ব প্রশ্নে জানতে চেয়েছে। দেখো তো ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু কর্ডস, একটা যদি এক্স ওয়াই হয় আর একটা হলো পি কিউ, এই দুটোর মধ্যে ডিস্টেন্স জানতে চাওয়া হচ্ছে। তাহলে আমরা জানি যে এটা দেয়া আছে প্রশ্নে 10 আর এটা 6, 12 যদি হয় পুরোটা তাহলে এটা 6 হলো। তাহলে আমার এইটা হবে ট্রিপলেট হিসেবে এটা 8। সেম ভাবে এই দিকেরটা 10 দেয়া আছে, এদিকেরটা 8 দেয়া আছে। প্রশ্নে দেয়া আছে পি কিউ পুরোটা লেন্স 16, তাহলে হাফ করলে 8, তাহলে এইটা আমার হচ্ছে 6, 8, 10 ট্রিপলেট হিসেবে। তাহলে টোটাল ডিস্টেন্স 8 + 6 মানে 14। নেক্সট প্রশ্ন করো, 3 নম্বরেরটা। স্পিড টেস্ট হয়ে যাবে তাড়াতাড়ি করে। প্রশ্নে কি বলছে দেখো, কোনো একটি মিক্সচার এর মধ্যে 1/5 পার্ট হচ্ছে অ্যাসিড and 3/5 part is alcohol and the rest part is water. If the total amount of the mixture is যদি 20 লিটার হয়, the how much water are there in the mixture? করো। 4 লিটার। তাহলে 4 লিটার, এটা কারেক্ট উত্তর। আনসার হচ্ছে 4 লিটার। বলো কিভাবে করলে? অ্যালিগেশন কিছু দরকার নেই, এমনি নর্মাল। হ্যাঁ, ওয়াটারটা 1/5 আছে, বাকিটা থেকে মাইনাস করে নিই, ওটা থেকে 20 ইন্টু করে দিলেই তো হয়ে যাবে। তার মানে 1 থেকে 1/5 পার্ট মাইনাস আর একটা 3/5 মাইনাস, বাকি মাইনাস করলে 1/5 পার্ট হচ্ছে আমার ওয়াটারের পরিমাণ। এই ওয়াটারের পরিমাণ হচ্ছে 5/1 প্রশ্নে টোটাল 5 ইউনিট, মানে এটাই 20 লিটার দেয়া আছে। তাহলে 5 ইউনিট যদি 20 হয় তাহলে 1 ইউনিট কত সেটা জানতে চেয়েছে। তার মানে 4 লিটার হচ্ছে উত্তরের প্রশ্ন। এনটিপিসিতে খুব কঠিন অঙ্ক আসে না কিন্তু। তারপরের প্রশ্ন 4 নম্বর। ইন হুইচ ইজ দ্য স্মলেস্ট নাম্বার, সব থেকে ছোট সংখ্যা কোনটি যেটা হুইচ ইজ ডিভাইডেড বাই এত, লিভস রিমাইন্ডার রেসপেক্টিভলি 3 ইচ, প্রত্যেকটা নাম্বার দিয়ে ভাগ করলে প্রত্যেকটাকে 3 ভাগ শেষ আসবে, 3 ভাগ শেষ আসবে। তাহলে একটা নিয়ম কি, তিনটের এলসিএম করে 3 যোগ, তিনটের এলসিএম করে 3 যোগ, এটা একটা নিয়ম হলো। এলসিএম করে 3 যোগ, আদারওয়াইজ কি বলতে চাইছে যে 3 রিমাইন্ডার আসবে, তার মানে 3 দিয়ে যদি বিয়োগ করি তাহলে ভাগশেষ থাকবে না, 3 বিয়োগ করলে পুরোটাই ভাগশেষ আসবে না। এবার একটা জিনিস খেয়াল করো, যে কোনো নাম্বারের এলসিএম সব থেকে বড় নাম্বারের থেকে সমান বা বেশি হয়,
তার মানে এর যাই উত্তর হোক 72, 108 আর 144 এর লসাগু করলে 144 বা 144-এর থেকে বড় হবে। তার মানে আনসারটি 72 কখনোই হবে না, তাহলে এটা বাদ চলে গেল। বাকি তিনটের মধ্যে যে কোনো একটা অপশন টেস্ট করে নাও। তাহলে এটা আমি যদি এটা বিয়োগ করি তাহলে এটা আমার হচ্ছে 432। আচ্ছা, খেয়াল করো, তারপর এটা যদি আমি 3 বিয়োগ করি এটা হয় 5429। আচ্ছা, এটা আমি যদি 3 বিয়োগ করি হলো 426। খেয়াল করো এই নাম্বারগুলো কি কি দিয়ে ডিভিজিবল হবে, নাম্বারগুলো যদি যদি তাকায়, এখানে একটা 144, 108, 172। তার মানে এই নাম্বারগুলো পুরোটাই সবগুলোই কিন্তু 12 দিয়ে ভাগ যায়। তাহলে এই অপশনগুলোর মধ্যে সবটা কি 12 দিয়ে ভাগ যাচ্ছে? আমি যদি দেখি, এটা দেখো 3 12 36, থাকলো 7, এইটা কিন্তু 12 দিয়ে ভাগ যাচ্ছে। এই নাম্বারটা 12 দিয়ে ভাগ যাচ্ছে? যাচ্ছে না, কারণ 12 দিয়ে ভাগ যেতে গেলে 12 দিয়ে ভাগ যেতে গেলে তার মানে তো তার আগে 3 আর 4 দিয়ে ভাগ যেতে হবে। এই নাম্বারটি 4 দিয়ে ভাগ যায় না, এই নাম্বারটিও 4 দিয়ে ভাগ যায় না, কারণ 26। তার মানে এই নাম্বারটিও 12 দিয়ে ভাগ যায় না। তাই অপশন টেস্টে যদি আমি একটু টেকনিক্যালি এগোই, তাহলে রিমাইন্ডার 3 থাকা মানে 3 বাদ দিলে ভাগশেষ মিলে যাবে। তাহলে সেই হিসাবে অপশন হলো আমার 432। আদারওয়াইজ আরেকটা নিয়ম কি, এই তিনটের এলসিএম বার করে এলসিএম এর সাথে 3 যোগ করে দাও, আনসার আমার হয়ে যাবে। এবার 5 নম্বরের প্রশ্ন। তাহলে এখান থেকে প্রথম স্টেপেই হয়ে গেল cos থিটা। cos থিটা ইজ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে 1/√3। তাহলে এখান থেকে tan থিটা বার করো, sec থিটা বার করো। এরকম না করেও এমনিও করতে পারো, cosec থিটা ইন্টু tan থিটা, এই দুটো গুণ করলে কি হয় জানো? 1/cos থিটা হয়। এটা মনে রাখতে হবে, আদারওয়াইজ ভেঙেও করতে পারো। cosec থিটা মানে 1/sin থিটা, আর tan থিটা মানে sin থিটা বাই cos থিটা, tan থিটা মানে sin থিটা বাই cos থিটা। তাহলে এই সাইন সাইন কেটে গেল, তার মানে 1/cos থিটা। এই 1/cos থিটা আর cos থিটার ভ্যালু 1/√3 আছে, তার মানে আনসার হলো আমার √3। তাহলে এই প্রোডাক্টটা যদি মুখস্থ রাখতাম তাহলে 2-3 সেকেন্ড আমার টাইমটা কমে যেত। কোনটা? এইটার কথা বলছি, sec থিটা ইন্টু tan থিটা, এইটা গুণ করলে 1/cos থিটা হয়। অসুবিধা নেই, মুখস্থ না থাকলেও কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এটা হয়ে গেল 5 নম্বরের প্রশ্ন। তারপরের অঙ্ক 6 নম্বরেরটা নিচে এখানে কিছু পার্ট আছে, এখানে ডেটা দেখো। 6 নম্বরটা আগে করো, তারপরে বলছি 7-এরটা। 6 নম্বরটা হলো কোয়েশ্চেন নাম্বার 6। দেখো কোয়েশ্চেনে কি বলা হচ্ছে, কোনো একটি রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রফল, এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ ইকুয়াল টু 300 সেন্টিমিটার স্কোয়ার, লেন্থ অফ দ্য ডায়াগোনাল ইজ 5 সেন্টিমিটার। তাহলে পেরিমিটার কত? তাহলে একটা রেক্ট্যাঙ্গেলের ছবি আমি আঁকি। দেখো একটা রেক্ট্যাঙ্গেল যদি হয়, এই বাহু এ আর এটা যদি বি হয়, তাহলে তার পেরিমিটার বা পরিসীমা হয় 2 ইন্টু এ প্লাস বি। তাহলে ডায়াগোনাল কত হয় বা কর্ণর লেন্থ কত হয়? কর্ণ হয় কি √a² প্লাস বি স্কোয়ার, a² প্লাস বি স্কোয়ার। এটা হলো ডায়াগোনাল। আর এরিয়ার কত হয়? এরিয়া ইকুয়ালস টু এই লেন্থ ব্রেথ, এই দুটোর গুণ। এরিয়া ইজ ইকুয়াল টু a ইন্টু বি, এটা প্রশ্নে দেওয়া আছে 300। আর ডায়াগোনাল মানে √a² প্লাস বি স্কোয়ার দেওয়া আছে আমার 5। তাহলে জানতে চাওয়া হলো 2 ইন্টু এ প্লাস বি। টাইপের অ্যালজেব্রার পার্ট, কারণ এইখান থেকে আমার a² প্লাস বি স্কোয়ার আসবে, a² প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 25, আর এটা এ বি ইকুয়ালস টু 300। এখানে করা যাক, এ বি ইকুয়ালস টু 300, a² প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 25। তাহলে a² প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 25, আর এ বি ইকুয়ালস টু 300। তাহলে a প্লাস বি এর হোল স্কোয়ার বার করি, তাহলে 25 25 প্লাস 2ab 600, তার মানে 625 হলো।
তাহলে a প্লাস বি এর হোল স্কোয়ার ইজ ইকাল টু 625, তাহলে a প্লাস বি এর ভ্যালু হলো 25, তাহলে আনসার ইজ ইকাল টু 50 হবে। এই জায়গায় একটু স্টেপ জাম্প করেছি, কোন জায়গাটা? a প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলাটা কি হয়? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এই 2 ইন্টু a ইন্টু বি অ্যাকচুয়ালি, আর a প্লাস বি এই পার্টটা 25 দেওয়া আছে, আর এটা আমরা 2 ইন্টু 300 মানে 600, এইভাবে ডাইরেক্ট আমরা করলে a প্লাস বি ইজ ইকাল টু 300 এলো। তাহলে ক্ষেত্রফল পেয়ে গেলাম, ক্ষেত্রফল থেকে আমরা পেরিমিটার বা 2 ইন্টু a প্লাস বি ইজ ইকাল টু 2 ইন্টু 50, 2 ইন্টু 25, তাহলে আনসার হলো 50। আচ্ছা 6 নম্বরেরটা বাদ দিচ্ছি, 7 নম্বর, 6 নম্বরটা হলো, 7 নম্বরেরটা করো দেখি কি দেখছি, একটা বড় সড়ো অঙ্ক দেখা যাচ্ছে। প্রশ্নে কি বলছে দেখো, যে তার 463 খানা মানুষকে ভোট করতে বলা হলো তাদের ফেভারিট কন্টেস্টকে, সিজনকে। কন্টেস্টেন্টস মানে এখানে সিজন, রেনি সিজন আছে, সামার, স্প্রিং এন্ড উইন্টার। রেনি সিজনকে পছন্দ করে 130 জন, সামারকে পছন্দ করে 100 জন, উইন্টার সিজনকে পছন্দ করে 53 জন, 153, মানে তিনটে যদি যোগ করি তাহলে 183 হলো। আর যোগ করার দরকার আছে কিনা তারপর দেখি। না, উইন্টার সিজন ইজ 53 মোর দেন দ্য ভোট কম্পারিজন টু দ্য সামার, সামারের থেকে 53 বেশি, মানে সামারের থেকে এই দুটো যদি যোগ করা হয় তাহলেই হবে উইন্টার, মানে 153 হচ্ছে উইন্টার, 153। হ্যাঁ, এবার প্রশ্নে বলা হলো স্প্রিং সিজন গ্রেট, স্প্রিং এর ভ্যালু হচ্ছে 50, তাহলে বাকি আর কে পড়ে থাকলো? স্প্রিং হয়ে গেল, সামার হয়ে গেল, রেনি হয়ে গেল, সবই পেয়ে গেলাম। তাহলে সামার এখানে আছে 100, সামার, রেনি হচ্ছে 130, তাহলে বাকি স্প্রিং ইজ ইকাল টু দেওয়া আছে 80 ভোল্টস। তাহলে কেমন করে টোটাল 463 হয়? অ্যাকচুয়ালি হতে পারে যে কিছু জন পার্সন ভোট দেয়নি। প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে ম্যাক্সিমাম ভোট। চারটে যোগ করলে তো 463 আসছে। ও আচ্ছা আচ্ছা, 463 আছে, আমি 9 ভাবছিলাম, তাহলে 463 হচ্ছে। তাহলে প্রশ্নে জিজ্ঞেস করছে ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল কোন সিজনে আছে, তাহলে কোনটা হলো আনসার? উইন্টার। উইন্টার, কারেক্ট। চলে যায় তারপর এইখানে একটা কি ক্যালকুলেশন, আচ্ছা এই 11 নম্বরেরটা করি। দেখো এক্স প্লাস 1/x দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার দেওয়া আছে, আর এটা জানতে চেয়েছে। তাহলে আমার যেটা জানতে চেয়েছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1/x টু দি পাওয়ার 4, তার মানে তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মে ভেঙে নেওয়া যায়। এইটা এরকম a প্লাস বি ইন্টু a মাইনাস বি এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি হয়ে গেল। তাহলে এইখান থেকে আমাদের কিছু পার্ট দেওয়া আছে, আর একটা পার্ট বার করতে হবে, এই পার্টটা বার করতে হবে। এই পার্টটা দেওয়া আছে 50, এই পার্টটা বার করব কার থ্রুতে? এর থ্রুতে। এক্স প্লাস 1/x ইকুয়ালস টু 12, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকাল টু কি হবে? 12 স্কোয়ার মাইনাস 2 মানে 142, কারণ এটা আমরা জানি এক্স প্লাস 1/x ইজ ইকাল টু কে হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকাল টু হয় কে স্কোয়ার মাইনাস 2, কে স্কোয়ার মানে 12 স্কোয়ার মাইনাস 2, তার মানে 144 মাইনাস 2, তার মানে হলো 142। তাহলে এই পার্টটা আমরা পেয়ে গেলাম। এবার ভ্যালুটা এখানে তাহলে বসিয়ে দিই, এটা 142 ইন্টু 50, 5 14 70, 7200, না 7100।
হয়েছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার হয়েছে। তারপরেরটা করো তাহলে 12 নম্বর। দেখো 12 নম্বরেরটা cos 63 মানে sin 27, তাহলে ওপরেরটা sin 27 আর sin 27 মানে sin স্কোয়ার 27 আর নিচে আছে cos স্কোয়ার 27 মানে এটা হয়ে গেল tan স্কোয়ার 27, কারণ cos 63 কে 27 এ কনভার্ট করে নিলাম, এই পার্টটা হয়ে গেল। এবার মাইনাস দিয়ে, আচ্ছা এবার এই দুটো দেখো তো কিছু করা যায়, এখানে tan 45 আছে, tan 45 মানে নিচে কিন্তু 1, আর sec থিটা আর cosec থিটা মাল্টিপ্লাই করলে কি হয় বলো তো? আচ্ছা এটাকে আগে চেঞ্জ করো, এটা দেখো সাইন হবে, সাইন 27 কোসেক, সরি সেক 27 কোসেক 63 কে কোসেক 63 কে কোসেক 63 কোসেক 63 মানে কত হয়? সেক 27 1/sin আর সেক 27 আর 1/sin সেক theta cos। না সেক 27 আর সামনে আর একটা সেক 27 আছে, তার মানে সেক স্কোয়ার 27 হয়ে গেল, tan স্কোয়ার থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত হয়? -1। -1। দেখো তো বোঝা গেল কি? তোমরা কারো অসুবিধা হলে বলো, আমি বলছি নইলে। আবার বলছি দেখো, আরেকবার বলুন। এই যে কোসেক 63 এটাকে 90 মাইনাস করে নিলে কি হয়? কোসেক থিটা কোসেক 63 মানে এটা কোসেক 90 মাইনাস 27, আর 90 থেকে কোসেক মাইনাস করলে সেকে কনভার্ট হয়ে যায়, সেক 27, এটা হলো। আর সামনে আর একটা সেক আছে 27, তো দুটো মিলিয়ে সেক স্কোয়ার হয়ে গেল। আবার cos 63 ছিল, তাহলে 90 মাইনাস 27 করলে এটা সাইনে কনভার্ট হয়ে যায়, তাহলে এটা হয়ে গেল সাইন 27, আর সামনে একটা সাইন 27 ছিল, সাইন স্কোয়ার হয়ে গেল, সামনে একটা সাইন আর সাইন মিলে সাইন স্কোয়ার, আর নিচে কস স্কোয়ার আছে, সাইন বাই কস করলে ট্যান হয়ে যায়, তাহলে এইটুকু পার্ট হয়ে গেল ট্যান স্কোয়ার মাইনাস সেক স্কোয়ার। কোন জায়গায় অসুবিধা হলো বলো তো, আমি বলছি। হ্যাঁ হ্যাঁ বোঝা গেছে। আচ্ছা তাহলে পরবর্তী অঙ্কে চলে যাই, 13 নম্বর প্রশ্ন। দেখো, a train running at the speed of 60 kilometer per hour, 60 kilometer per hour, and the crosses a pole in এত, তাহলে তাহলে খেয়াল খেয়াল এইখানে কিন্তু ঘন্টা, এখানে কিন্তু ঘন্টা আছে, কিলোমিটার পর আওয়ার কে কেউ কিছু বলছো? কেউ কিছু বলছো? আচ্ছা এবার বলো, হ্যাঁ কারণ ইকো হচ্ছিল, এবার বলো, করো দেখি, টাইম দিই একটু, সময় নিয়ে করো। 1500 মিটার স্যার। 1500 মিটার কারেক্ট, 1500 মিটার কারেক্ট উত্তর, এটা আনসার হবে। তাহলে 60 কিলোমিটার পার আওয়ার, এটাকে 60 কে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করলে আমার মিটার পার সেকেন্ড হলো, মিটার পার সেকেন্ড হলো কিন্তু, তো মিটার পার সেকেন্ড মানে এক সেকেন্ডে এত মিটার, কথাটির মানে। এখানে জাস্ট 90 সেকেন্ডে 1.5 মিনিট বলেছে, 1.5 মিনিট মানে 90 সেকেন্ড, তাহলে আনসার হবে এক সেকেন্ডে এত যায়, তাহলে 90 সেকেন্ডে কত যাবে? তার মানে কাটাকুটি করলে 5 8 90, 25 ইন্টু 6, 6 25 150 আর 1500 হয়ে গেল। নেক্সট প্রশ্ন করো, 14 নম্বরের প্রশ্ন। ছয় হবে, 6 হবে। হ্যাঁ এই কোশ্চেনে আলাদা কিছু করার নেই, আনসার হলো 6, কারেক্ট।
এটা পুরোই প্রিভিয়াস ইয়ার সেট, এত ইজি মনে হতে পারে হয়তো তোমাদের প্র্যাকটিস করে করে, ওই জন্য। কিন্তু এটা সেট, এই যে দেখো এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এই সেটটা হচ্ছে সিবিটি 1 2020 শিফট 2 এর এই এরকম প্রশ্নই আসে। সিবিটি সেরকম কঠিন প্রশ্ন আসে না। 15 নম্বর দেখ, 12.5% কোন একটি নাম্বার থেকে বিয়োগ করার পর যেটা পড়ে থাকে সেটা নাকি বলছে 22.5 আছে, এটা 217 পড়ে আছে। কি ব্যাপার, এত সময় লাগছে যে? দুশো আছে স্যার। অনেক সময় নিয়ে নিলে। আচ্ছা দেখো 22.5% মানে কত বলো তো? 9/40। 22% মানে হচ্ছে তোমার 9/40। তো কোনো একটি নাম্বার 40 থেকে 9 বাদ দিলে পড়ে থাকে 31 ইউনিট। 31 ইউনিটের ভ্যালু 217 দেওয়া আছে, তাহলে নাম্বারটি কত? তাহলে দেখো 7 গুণ না, তাহলে 31 ইউনিট যদি এত হয় তাহলে 1 ইউনিট ইকুয়ালস টু 7, তাহলে 40 ইউনিট ইজ ইকুয়াল টু কত হবে? এত সময় তো লাগা উচিত ছিল না। 4 7 হ্যাঁ 28, স্যার, 280। অ্যাকচুয়ালি কি এই ফ্র্যাকশনটা মনে রাখতে হতো। নেক্সট চলে যাই, ফাইন 16 নম্বরেরটা, দাঁড়াও 16 জুম করি। হোয়াট উইল বি দ্য মিডিয়ান অফ দ্য ফলোইং আনক্লাসিফাইড? দ্য মিডিয়ান কথাটির মানে কি? পজিশনাল অ্যাভারেজ, পজিশন। কোন পজিশনাল অ্যাভারেজ? অ্যাভারেজ প্রথমে সাজিয়ে লিখে নাও, সাজিয়ে লেখার পর যে মিডিলে থাকবে পজিশন, যার পজিশন মাঝে, 12 16, না 12 15 16, 15 16, তারপর 26, তারপর 36, তারপর তারপর 36, তারপর 42। তাহলে মিড টার্মটা তাহলে কোনটা মিড হচ্ছে? টার্মটা কোনটা হচ্ছে? এই দুটোর মাঝখানে, তার মানে 16 প্লাস 26 ডিভাইডেড বাই 21। 2। আনসার হলো 21। হয়ে গেল প্রায় অনেকটাই। তারপরের অঙ্ক চলে যায়, 17 নম্বর। অঙ্ক সোজা থাকবে, শুধু স্পিডটা বাড়াও। আচ্ছা করি তাহলে, দেখো 2/3 অফ আছে মানে মাল্টিপ্লাই, এটা কেটে গেল, তাহলে পড়ে থাকলো 2/5। 2/5 মাইনাস 1/5, মানে ওভারঅল এখানে পড়ে থাকলো 1/5। আচ্ছা এখানে আছে ভাগ চিহ্ন, কিন্তু এটা খেয়াল রাখবে, এটা
ডট দেখো এমন ভাবে লেগে গিয়েছে, এরকম ভাগ চিহ্ন আছে, তাহলে ভাগ চিহ্ন মানে হ্যাঁ, স্যার, 5টা যোগ উপরে করেছিল উঠে না। যাবে। ওটা যোগ করেছিল না? হ্যাঁ, যোগ। তাহলে ওটা 5/4 হলো, তার মানে এটা কাটাকুটি করে এইটুকু পার্ট থেকে আমি পেলাম 3/2। তাহলে ওভারঅল কি হলো, এখানে 11/5, সেখান থেকে 1/5 বিয়োগ করলে আমি পাবো 10/5, মানে 2। 2 এর সঙ্গে যোগ চিহ্ন আছে 3/2, 3/2, তার মানে 1.5, 1.5 মানে 3.5। ওভারঅল আমার 7/2 হলো উত্তর, 7/2। নেক্সট চলে যাই 18 নম্বর। ইফ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যানুয়ালি অ্যামাউন্টস, এত থেকে এত হয়ে গেল 2 বছরে, দেখি কত স্পিডে করতে পারো কে। দুই বছরের হিসেব হলে রেট বার করার জন্য কি করতে হয়? 2 রুট বছরেরটা দেয়া রুট আছে, আন্ডার করতে হবে। কারেক্ট, তাহলে রুট করে নিতে হবে। 20%। হ্যাঁ, তাহলে এটাকে রুট করে নিতে হবে। রেশিওটা দেখো 25:36 অ্যাকচুয়ালি, 0 গুলো কেটে দিই যদি, তাহলে আমার বর্গমূল যদি করি তাহলে 5:6, তাহলে এক ইউনিট হচ্ছে ইন্টারেস্ট, তাহলে 1/5 ইন্টু 100, তাহলে 20%, 20% হয়ে গেল উত্তর। নেক্সট, ক্যাপাসিটি অফ দ্য সিলিন্ডার মানে হচ্ছে ভলিউম, আর এমনিতে ইউনিট দেখেও বোঝা যাচ্ছে এটা ভলিউমই আছে। ডায়ামিটার অফ দ্য বেস অফ দ্য ট্যাঙ্ক ইজ 28, ফাইন্ড দ্য ডেপথ, মানে হাইট জানতে চেয়েছে। পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, আর মানে কিন্তু 14, এইচ এর ভ্যালু বার করতে হবে। পাই আর স্কোয়ার এইচ, তার মানে এইচ পড়ে থাকলো 6160 ইন্টু 7, পাই 22টা ডি নিচে চলে যাবে, ইন্টু 14 এই, এটাকে সিম্পলিফাই করতে হবে। লাস্ট ডিজিট টার্গেট করে কিছু হয় কিনা দেখা যাক, ঠিক যতটা 10 কাটা যায় অ্যান্সার। করি তো। হ্যাঁ, 7 2 14, 22, 22 দিয়ে পুরোটা কাটবে ঠিকই। আচ্ছা, আনসার 10 হচ্ছে না, দেখো নিচে লাস্ট ডিজিট হচ্ছে 2 2 4, 4 4 16, নিচে 6 আছে, তার ওপরে 60 আছে বা 6160, আর 6 দিয়ে যে কোনো ডিজিটই হোক না কেন, যদি 10 দিয়ে গুণ না হয় তাহলে লাস্ট ডিজিট 5, 5 থাকতে হবে। যদি যে কোনো নাম্বারের শেষে সাপোজ 6 আছে আর লাস্ট ডিজিট এখানে আমার 0 আছে, হয় কাটাকাটি করলে 10 আসতে হবে, নইলে 5 দিয়ে সামথিং কোনো একটা নাম্বার হবে, 5 6 30, লাস্ট ডিজিট আসতে গেলে 6 এর সঙ্গে কত গুণ করলে 0 আসবে, লাস্ট ডিজিট 5 থাকতে হবে। অপশনগুলোর মধ্যে কোনোটাতে 5 নেই, তার মানে অপশন 10 হবে, নইলে ভাগ করলে ভাগ করে নিতে পারো। বোঝা গেল কি বলতে চাইলাম এটা? আবার বলছি দেখো, ওপরে আমার আছে 6160, আর নিচে যে সংখ্যাগুলোর ইউনিট ডিজিট গুলো যদি গুণ করি তাহলে 4 2 8, 8 2 16, এখানে বড় আরো কিছু নাম্বার হবে, আমি শুধু এককের ঘরের সংখ্যা বলছি। তাহলে এককের ঘরের সংখ্যা এর সঙ্গে 10 দিয়ে গুণ করলে এটা হয়, আদারওয়াইজ 5 দিয়ে গুণ করলে এটা হয়, তাহলে যেই আনসার হোক না কেন লাস্ট ডিজিট হয় 5 হবে, নইলে লাস্ট ডিজিট 0 হবে। এই অপশনগুলোতে 5 যেহেতু নেই তাহলে 0 আমার হচ্ছে লাস্ট ডিজিট, দ্যাট মিনস অপশন এটা। তারপর 20 নম্বরেরটা, এখানে মনে হয় একটা জিরোর গন্ডগোল আছে। এত টাকা ইনভেস্টেড 10% এত সিম্পল ইন্টারেস্ট, হাউ মেনি ইয়ার্স দ্য ইন্টারেস্ট উইল অ্যামাউন্টস টু, ইন্টারেস্ট উইল অ্যামাউন্টস টু, আচ্ছা ইন্টারেস্টের পরিমাণ বলছে, ইন্টারেস্ট হবে 1500 টাকা, ঠিকই আছে। এটা ইন্টারেস্টের পরিমাণ কিন্তু 1500, আমার তো একটা কিছু গন্ডগোল কি মনে হচ্ছে না?
ডেটাতে ভুল আছে এটা। স্যার এটা হ্যাঁ 1.5 ইয়ার্স আসছে তো। হ্যাঁ হ্যাঁ, 1.5 ইয়ার আসবে, এই ডেট ইয়ার যদি করো তাহলে ডেড আসবে। ঠিকই আছে, তাহলে উইন্সার ওয়াইজ তোমাদের ডেড, আর এটা অ্যাকচুয়ালি ডেটাতে গন্ডগোল আছে। তারপর নেক্সট চলে যায়। হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দিস? করো, এটা সিম্পল আছে, জাস্ট ভ্যালু বসিয়ে দিলেই হবে। সাইন স্কোয়ার 30, তার মানে 4 ইন্টু হাফ এর স্কোয়ার, মানে 4 ইন্টু 1/4 হলো, প্লাস 3 ইন্টু কট 60 ডিগ্রি হচ্ছে 1/√3, তার হোল স্কোয়ার করলে 1/3, মাইনাস 2 ইন্টু 1, তার মানে ওভারঅল 0 হয়ে গেল আনসার। 0 অ্যান্সার। ঠিক আছে, 0 আনসার। তারপরটা চলে যাও 22 নম্বরেরটা। বলো, হচ্ছে? সবগুলোকে গুণ করো, এক্স ধরে নাও। 35। হ্যাঁ, এই আনসার হবে 35। এমনি কিছু নেই, একটা 3x 5x and 2x যদি করি, আমরা 30x কিউব, x কিউবের ভ্যালু 10290, না কত, 290। তার মানে x কিউব ইকুয়ালস টু কত, 0 0 কেটে দিই যদি, 3 3 যা 9, 3 3 4 3, তাহলে x এর ভ্যালু হলো 7, 5 7 35 হচ্ছে এই প্রশ্নের উত্তর। নেক্সট চলে যাই 23 নম্বর। শপকিপার লস করছে 10% কোন একটা জিনিসকে 360 টাকায় বিক্রি করে, ক টাকায় বিক্রি করলে তার 360 টাকা প্রফিট হবে? 10% লস হয় যখন সে 360 টাকায় বিক্রি করে। 5 করে দিলাম। হ্যাঁ, এখানে ডাইরেক্ট এরকম করো, 10% লস মানে তো 90% এর ভ্যালু দেওয়া আছে 360, আর লাভ করতে চাইছে 30%, তার মানে 130 এর ভ্যালু কত এটা জানতে চাইছে। 90% মানে 4 দিয়ে গুণ, তাহলে এটাও হবে 130 ইউনিট, মানে 4 13 52 520 হয়ে গেল। বোঝা গেল তো? হ্যাঁ আচ্ছা, যারা তারপরেরটা করো। স্যার 10 হবে। আচ্ছা, কি বলছে দেখো, কোন একটি মিক্সারে অ্যাসিড আর অ্যালকোহল হচ্ছে 3:2, 10 লিটার অ্যালকোহল অ্যাড করার পর এই রেশিওটা 3:5 হয়ে গেল, কিন্তু এতক্ষণ সময় লাগলো কেন বাকিদের, আমি তো বুঝতে পারছি না। 3:2 ছিল, এটা কার কার রেশিও? এটা অ্যাসিড আর অ্যালকোহল, ফেল দিলাম, 10 লিটার অ্যালকোহল যোগ করেছি, কিন্তু অ্যাসিড তো সেম আছে, অ্যাসিড তো সেমই আছে, অ্যালকোহল যোগ করেছি কয় ইউনিটের, 3 ইউনিটের, 3 3 ইউনিট। ইউনিট ইকুয়ালস 10। প্রশ্নে জানতে চাইছে হোয়াট ওয়াজ দ্য অ্যামাউন্ট অফ অ্যাসিড অন দ্য অরিজিনাল, অ্যাসিডের পরিমাণ কত অরিজিনালি, 3 ইউনিট, 3 মানে 10 হয়ে গেল উত্তর।
এইটা 25 নম্বরেরটা। ও ইজ দ্য সেন্টার। হ্যাঁ, আচ্ছা, ও ইজ দ্য সেন্টার মানে সার্কাম সেন্টার, ওটা 38 ডিগ্রি হলে এই দিকেরটা কত হবে? ও অ্যাঙ্গেলটা ডাবল হবে, 38 2 76। এবার এটা অ্যাঙ্গেল যদি 76 হয়, বাকিগুলো তো রেডিয়াস, তাহলে এটা 76 হলে এটা এক্স আর এটাও এক্স, তার মানে 2x প্লাস 76 ইজ ইকুয়াল টু 180। হ্যাঁ, তাহলে 104 কে 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 52 হবে এই প্রশ্নের উত্তর। পি কিউ ও। তারপর 26 নম্বরেরটা, হাউ মেনি নাম্বারস ফ্রম এত আর কমপ্লিটলি ডিভাইজেবল বাই দিস? করো। দেখো 5 7 আর 6 এর লসাগু কত? 210। এবার 210 থেকে শুরু করলে কটা নাম্বার হয়? একটা হচ্ছে 420, এখান থেকে শুরু হলো 420, তারপরে 630, তারপরে 840, এই তিনটেই নাম্বার 1000-এর অবধি, তার মানে আনসার হলো 3। শুধু ব্রেনটা খেলছে কিনা স্পিডে, দেখো অঙ্ক তোমাদের সব শেখা হয়ে গেছে, শুধু স্পিডের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছো কিনা, এই জিনিসটাই হচ্ছে কাজ। তারপর টেনিস প্লেয়ার, এটা বলছে কোন একটি টেনিস প্লেয়ার 5টা ম্যাচ সে কি করেছে? জিতেছে, 12টা হেরেছে, 3টে ড্র হয়েছে, তাহলে টোটাল ম্যাচ কতগুলো হলো? 20টা ম্যাচ। এই 20টা ম্যাচের মধ্যে 20টা লুসিং পার্সেন্ট লস, হ্যাঁ, তাহলে 12টা লস করেছে, এইটারই পার্সেন্টেজ জিজ্ঞেস করেছে জাস্ট। ও পার্সেন্টেজ না, ফ্র্যাকশন জিজ্ঞেস করেছে, এটাই 12/20, তার মানে 3/5 হলো, 3/5 3/5। তারপরে 5 নেক্সট হবে। চলে যায়। তারপরে 28 নম্বরেরটা, এমনি যদি তো অসুবিধা হয় পরে চালিয়ে দেখে নিও তোমরা, অসুবিধা হচ্ছে না আই থিঙ্ক। 28 নম্বর, প্রশ্নে কি বলছে? এলসিএম অফ দ্য টু নাম্বার আর এইচসিএফ, তাহলে আমি ধরে নিচ্ছি একটা সংখ্যা এক্স অ্যান্ড ওয়াই, তাহলে এক্স ওয়াই মানে এই দুটো নাম্বারের প্রোডাক্ট ইজ ইকুয়াল টু দেওয়া আছে প্রশ্নে 156 ইন্টু 26, এক্স ওয়াই দেওয়া আছে, আর সাম দেওয়া আছে মানে এক্স প্লাস ওয়াই দেওয়া আছে, না সরি ডিফারেন্স দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই, এটা হচ্ছে 26। আচ্ছা, তাহলে জানতে চেয়েছে সাম অফ দেয়ার এক্স স্কোয়ার, তার মানে সাম এক্স প্লাস ওয়াই জানতে চেয়েছে, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কি হয়? এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 4xy, এইটা রুট, বড় হয়ে গেল তো, আর কোনোভাবে ভাবা যায়? তার মানে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই মানে 26 এর স্কোয়ার মানে হচ্ছে 676 প্লাস 4 ইন্টু এক্স ওয়াই, তার মানে এটা অনেক বড় হয়ে গেল, তবু দেখি 4 ইন্টু 15 ইন্টু এত, লাস্ট ডিজিট হচ্ছে তোমার 6 4 10, 10 মানে 0 হবে লাস্ট ডিজিট দিয়ে উত্তর। দেখো এটা কাজ হলো অপশন টেস্টে, 4 ইন্টু 156 ইন্টু 26, তাহলে আমি লাস্ট ডিজিট দিয়ে টার্গেট করছি। দেখো লাস্ট ডিজিট দিয়ে কিরকম টার্গেট করছি, এখানে 6 6 6 36, 36 আর 4, লাস্ট ডিজিট হবে এখানে 4, আর এদিকে 676-এর 6, তার মানে লাস্ট ডিজিট 0 হবে, আর 0 যদি 3। বেরিয়ে আসে, হ্যাঁ, তাহলে 0 কোনো একটি নাম্বারের লাস্টে 0 আছে, আর বর্গমূল থেকে বেরিয়ে আসতে গেলে সেটা লাস্ট ডিজিট 0ই হবে, আনসার হবে 130, মানে ইউনিট ডিজিট ধরে। এমনি ক্যালকুলেট করলে হতো, করলাম না, অপশনের হেল্প নিয়ে এবং ইউনিট ডিজিট ধরে অঙ্কগুলো করে ফেললাম। ক্লিয়ার হলো কিনা বলো তো? হ্যাঁ স্যার।
কিন্তু স্যার যদি দুটোর শেষে শূন্য থাকতো তখন ক্যালকুলেট করতে হতো তো। তখন তো অবশ্যই তখন আবার ক্যালকুলেট করতাম, আদারওয়াইজ ডিজিটাল সাম চেক করতাম। এগুলো কিন্তু খেয়াল রাখবো, এইরকম ব্যাপারগুলো যখনই দেখবো যে আমার হাতে যদি অপশন থাকে তাহলে আমি অপশনের টেস্টের দিকে যাব। নেক্সট চলে যায়, a প্লাস বি ইকুয়ালস টু 8 দেওয়া আছে, আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 12 দেওয়া আছে, তাহলে a কিউ প্লাস বি কিউ জানতে চেয়েছে। করো। a b এর ভ্যালু বেরিয়ে আসবে a প্লাস বি এর হোল স্কোয়ার মানে 64 মাইনাস a স্কোয়ার বি স্কোয়ার মানে হচ্ছে তোমার 12 ডিভাইডেড বাই 2, তাহলে a b এর ভ্যালু আমি পেয়ে গেলাম 26। প্রশ্নে a কিউ প্লাস বি কিউ জানতে চেয়েছে। দেখো a b এর ফর্মুলা কি হয়, আমরা যদি দেখি a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2, এটা a b এর ভ্যালু। তাহলে a কিউ প্লাস বি কিউ জানতে চাওয়া হয়েছে। ভ্যালুগুলো বসিয়ে দিই, a প্লাস বি ইন্টু a মাইনাস স্কোয়ার, হ্যাঁ, মাইনাস এ বি, মাইনাস এ বি, তাহলে a প্লাস বি মানে হচ্ছে 8 ইন্টু 12 মাইনাস 26, তার মানে 8 ইন্টু 14 কিন্তু মাইনাস 14, 6 8 48, তাহলে তো হলো না 14, 112 মাইনাস 112। মাইনাস 112, কারেক্ট, মাইনাস 112। এই দিকের গুলো মুছে দিই, হয়ে গেল 29। এবার 30, এই জায়গাটা না ভাগ আছে, হ্যাঁ এইটা ভাগ আছে, প্রথমেরটা এটা ভাগ চিহ্ন আছে, প্রথমেরটা ভাগ চিহ্ন আছে, তাহলে 200 ভাগ 10 অ্যাকচুয়ালি, ওটা যোগ করলে 10 হবে, তাহলে 200 ভাগ 10 গুণ, 8 স্যার, হ্যাঁ এটা 8 হচ্ছে না, না প্লাস, সামনে একটা প্লাস লাস্টে 3 আছে না এদিকে, 11 হুম, স্যার। তাহলে আনসার হবে এটার 11, কারেক্ট। নেক্সট 31, 31, দশ লিটার সলিউশনের মধ্যে 2 লিটার হচ্ছে ওয়াটার শুকিয়ে গেল, তারপর রেজাল্টিং সলিউশনে 6% সল্ট আছে, তার মানে আগেও 6% না, আগে সল্টের চেঞ্জেস হয়নি, জলের চেঞ্জেস হয়েছে। is found, what is the quantity of the salt in the original solution? দেখো, করো আর করো, তারপর দেখছি। না আমি বলছি দেখো, যে আগে ধরে নিলাম x% ছিল, আগে ছিল x%, তাহলে সল্টের পরিমাণ কত ছিল x%, তাহলে সেলের পরিমাণ x% অফ টোটাল 10 লিটার, সেটাই এখন 6% অফ 8 লিটার, তাই না? 2 লিটার এখন সরে গিয়েছে, তার মানে এখন 8 লিটার পড়ে আছে, তাহলে 8 লিটারের মধ্যে 6% করলে যেটা সল্ট হবে সেটাই আগে 10 লিটারের মধ্যে x% ছিল সল্টের পরিমাণ, কারণ আগেও সল্ট আর এখনকার সল্ট দুটোরই পরিমাণ কিন্তু সেম। পার্সেন্টেজ গুলো কেটে দিলাম, 6 8 48/10, তার মানে আনসার এক্স এর ভ্যালু 4.8। একটু দেখে নাও, যদি অসুবিধা হয় আমি বলছি। স্যার বুঝেছি। দেখো, কোন একটি পাত্রের মধ্যে 10 লিটার পাত্র ছিল, এর মধ্যে আমি সল্টের পরিমাণ জানি না,
এক্স লিটার এক্স পার্সেন্ট, তাহলে 10 লিটারের এক্স পার্সেন্ট বার করলে আগেকার সল্টের পরিমাণ পাবো। বর্তমানে সল্ট কিন্তু ঢালা হয়নি, একই পাত্র আছে, শুধু জলটা কমে গিয়ে ভলিউমটা এখন 8 হয়েছে। সল্টের পরিমাণ কিন্তু বাড়েওনি কমেওনি, মানে পল্ট এখানেও কিন্তু সল্টের পরিমাণ সেম আছে, পার্সেন্টেজ চেঞ্জ হয়েছে, এখানে 6% সল্ট আছে। তাহলে 8 লিটারে যদি 6% বার করি, তাহলে যে পরিমাণ সল্ট পাবো ওইটুকুটা আগেও ছিল এখনো আছে, শুধু পার্সেন্টেজ গুলো চেঞ্জেস হয়েছে। এখান থেকে এক্স এর ভ্যালু বার করলে 4.8 হয়ে গেল। আর কটা অঙ্ক আছে দেখি, বাস 32। দেখো 40 মিনিটও হয়নি, 32টা অঙ্ক হয়ে গেল। করে নাও। M1 D1 M2 D2, 30 জন ওয়ার্কার 40 দিনে যা কাজ করে 75 জন ওয়ার্কার সেটা কত দিনে করবে? এক্স ধরে নাও, এক্স এর ভ্যালু বার করতে হবে। 16। 3 4 12, 12 75 16, হ্যাঁ 16 দিন। এই প্রশ্নের উত্তর হলো 16। বাস, একটা ছোট্ট একটা সেট শেষ হয়ে গেল। এটা এসছিল কত সালের প্রশ্ন এটা বলে দিলাম। এরকম মাঝে মধ্যে ক্লাস হতে থাকবে। ঠিক আছে, আজকের মতো এটুকুই থাকলো। থ্যাংক ইউ অল, হ্যাভ এ গুড ডে, গুড নাইট, গুড নাইট অল।